আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আপনি যদি অনলাইন থেকে ঘরে বসে থেকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এক্সপার্ট অপশনে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস আপনাকে দেখাবো, আপনি ঠিক সেম প্রসেসে একটি যদি অ্যাকাউন্ট তৈরি করেন, এই একটি অ্যাকাউন্ট আপনার সারা জীবন ব্যবহার করতে পারবেন। আপনার কখনো ডিপোজিট সমস্যা হবে না, উইথড্র সমস্যা হবে না, আপনার অ্যাকাউন্ট কখনো ব্যান হবে না। আমি এই ভিডিওটিতে যে প্রসেসগুলো আপনাকে ফলো করতে বলবো, ঠিক সেম প্রসেস ফলো করে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই একটি অ্যাকাউন্ট আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। এবং আপনি যখন টাকা এক্সপার্ট অপশন থেকে উইথড্র করবেন, খুব দ্রুত সময় অর্থাৎ 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি বিকাশ নগদে আপনার ব্যালেন্স পেয়ে যাবেন আপনি যখন টাকাটা প্রত্যাহার করবেন বা উত্তোলন করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি কিভাবে ট্রেডিং করে, আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে, ট্রেডিং করে আপনি প্রতিদিন 2000, 5000, 10,000, 20,000, 50,000 এবং কি 1 লক্ষ টাকা একদিনে ইনকাম করা সম্ভব। অনেকেই হয়তো আমাকে বলবে যে ভাই একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এটা কিভাবে সম্ভব? আপনি যদি ট্রেডিং সম্পর্কে একটু ধারণা নেন তাহলেই বুঝতে পারবেন যে 1 লাখ টাকাও ইনকাম করা খুব ইজিলি আপনি ট্রেডিংয়ের মাধ্যমে করে নিতে পারবেন। যাই হোক, এই ভিডিওটিতে আমরা যে মূল আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে প্রথমত এক্সপার্ট অপশন সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার অ্যাকাউন্টে কিভাবে টাকা ডিপোজিট করবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। ফুল প্রসেসটা আমি এই ভিডিওটিতে দেখাবো। আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের লস রিকভার সহ কিভাবে আপনি নিজে প্রফিট করতে পারবেন এ বিষয়ে গাইডলাইন দেওয়া হয়। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবেন। এবং বর্তমানে আপনি যে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটি দেখতেছেন, এটা আমাদের ছোট একটা ইউটিউব চ্যানেল। আমাদের যে বড় ইউটিউব চ্যানেল ছিল, এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, এর জন্য আমরা ছোট চ্যানেলে ভিডিও আপলোড করতেছি। এবং এই চ্যানেলেই এখন থেকে রেগুলার আপনারা ভিডিও পাবেন কিভাবে ট্রেডিং করে আপনি মোবাইল ফোনের মাধ্যমে টাকা ইনকাম করবেন। এর জন্য অবশ্যই আপনি যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটন থাকবে, আপনি যে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের উপরে ক্লিক করে অলেতে প্রেস করে দিবেন। এতে হবে কি, আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে টাকা আয় করবেন, এই ভিডিওগুলো আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনি কিভাবে ট্রেডিং করে টাকা আয় করবেন এই বিষয়গুলো সহজেই জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভালো একটি মন্তব্য করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং মাস্ট বি যে কাজটি আপনাদের করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করতে হবে। তো চলুন কিভাবে আপনি সঠিক প্রসেসে একটি এক্সপার্ট অপশন অ্যাকাউন্ট তৈরি করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং যে স্টেপগুলো ফলো করতে বলবো প্রত্যেকটা স্টেপ আপনি ফলো করবেন। তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আসবেন। ডিসক্রিপশন বক্সে আসার পরে এই যে এখানে দেখবেন লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক। এখানে যে 2টা রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে, 2টার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন অথবা সরাসরি চলে আসবেন আপনার পিন কমেন্টেও আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখবো। আমি আবারও বলতেছি, যেভাবে আমি অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অনেকেই মাতবরি করে বা বেশি বোঝে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করে। ওইভাবে অ্যাকাউন্ট তৈরি করলে আপনার অ্যাকাউন্ট কখনো ভেরিফাই হবে না এবং আপনার অ্যাকাউন্টটা কখনো অ্যাক্টিভ হবে না। আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে অ্যাক্টিভভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি সাধারণভাবে আপনাদেরকে যদি একটি জ্ঞান দেই, সেটা হচ্ছে আপনি একটা গাছ রোপণ করেছেন, সেই গাছ থেকে ভালো ফলাফল আশা করতে চাচ্ছেন, ফল পেতে চাচ্ছেন, তো অবশ্যই ওই গাছটা রোপণ করার জন্য কিন্তু ভালো একটা জায়গা নির্ধারণ করে আপনাকে কিন্তু গাছটা রোপণ করতে হবে। ঠিক একইভাবে আপনি যদি এক্সপার্ট অপশন থেকে টাকা ইনকাম করতে চান, আপনার প্রথম একটি কাজ করতে হবে, সঠিক নিয়মে অ্যাক্টিভভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সঠিক প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমাদের মধ্যে অনেক ইউজার আছে, অনেক মেম্বার আছে যারা না বুঝে শুনেই নিজের মন মতো অ্যাকাউন্ট তৈরি করে টাকা ডিপোজিট করে ফেলে, পরবর্তীতে ওই টাকাগুলো তুলতে পারে না। তো এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি, যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, ঠিক আছে? তো আপনারা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে, এই লিঙ্কের উপরে আপনি একটি ক্লিক করে দিবেন। আপনি যখন লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, সরাসরি আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এটা বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। তো আমার এটা বাংলাতে এসেছে। তো আপনি যদি বাংলাতে বোঝেন তাহলে ভালো, না বুঝলে এখান থেকে এই যে এখানে পতাকা আছে বাংলাদেশের, এখান থেকে আপনি যে কোনো কান্ট্রির এখান থেকে আপনি ভাষাটা নির্ধারণ করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি বাংলাটাই রেখে দিব। তো তারপরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে নিবন্ধন করুন নামে একটা অপশন আছে, দেখতেই পারতেছেন। এই নিবন্ধন করুন এই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। আপনি যখন এই অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার সামনে কিন্তু
রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে একটা ইমেল লিখতে হবে, এমন একটা ইমেল দিবেন যে ইমেলের মাধ্যমে আপনি আগে কখনো অ্যাকাউন্ট তৈরি করেন না, এই ধরনের একটা ইমেল আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এবং যে প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, আপনি ওই অ্যাকাউন্টে আপনি সারা জীবন লেনদেন করতে পারবেন। তো আপনি এখানে এমন একটা ইমেল দিবেন যে ইমেলটি আপনি আগে কখনো ব্যবহার করেন নাই, আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো আমি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ইমেল ব্যবহার করলাম, একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম। এই যে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্নটা অনেকেই দিতে ভুল করে, এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট খুলুন বা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন থাকবে ইংরেজিতে দিলে, তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট খুলুন এই অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। আমরা যখন এই অপশনে ক্লিক করে দেবো, সাথে সাথে আমরা যে ইমেলটি ব্যবহার করলাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য, এখানে উপরে যে ইমেলটি ব্যবহার করেছি এই ইমেইলে তারা একটা লিঙ্ক পাঠাবে, আমাদেরকে লিঙ্কটা কনফার্ম করতে হবে। প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু সহজে বিষয়টি বুঝতে পারবেন। দেখুন অলরেডি আমাদের উপরে কিন্তু একটা ইমেল চলে এসেছে, আমরা ইমেলটি ওপেন করে নেব। বা আপনি যে ইমেলটি ব্যবহার করবেন অবশ্যই সঠিকভাবে ব্যবহার করবেন, যাতে আপনার ইমেলটি ভুল না যায়। ঠিক আছে, তো আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করে দেখি, একটু নিচের দিকে যাবেন, দেখুন এখানে লেখা আছে যাচাই করুন, ইংরেজিতে থাকলে ভেরিফাই করুন, ভেরিফাই মি এইরকম একটা লেখা থাকবে। তো যাচাই করুন আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আমরা যখন এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু আমরা যে ইমেলটা ভেরিফাইয়ের জন্য যে অ্যাপ্লাইটা করলাম, আমাদের ইমেল কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। তো তারপরে আমাদের সেকেন্ড স্টেপের যে কাজ, আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ। আমি আপনাদেরকে প্রথম স্টেপে দেখিয়ে দিলাম। প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পর ওখানে রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে, লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন, অথবা পিন কমেন্টে যাবেন, পিন কমেন্টেও লিঙ্ক থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক, লিঙ্কের উপরে ক্লিক করলে যে কোনো ধরনের লিঙ্ক একটা ইন্টারফেস চলে আসবে। ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি সহজেই অ্যাকাউন্ট তৈরি করে নিলেন। অনেকেই বেশি বোঝার কারণে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করে ডিপোজিট করে ফেলে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সহজেই ব্যান হয়ে যাবে। আমি যে প্রসেসে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন। দেখুন আমাদের ইমেল ভেরিফাই করার কাজ। এখন আমরা করবো কি, এই যে এখানে দেখুন এখন ট্রেড করুন বা ট্রেড নাও ইংরেজিতে থাকবে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদেরকে পার্সোনাল প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো আপনার যদি নিজের এখনও 18 বছর হয় নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি ট্রেডিং করতে চাচ্ছেন কিন্তু এখন আপনার 18 বছর হয় নাই, সেক্ষেত্রে আপনার বা আব্বু আম্মুর এনআইডি কার্ড আপনি ব্যবহার করতে পারেন। আব্বু আম্মুর সমস্যা হলে দাদা দাদির যে কোনো একজনের এনআইডি কার্ডের আপনি তথ্য ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই যে ব্যক্তির এনআইডি কার্ড আপনি ব্যবহার করবেন ওই ব্যক্তিকে কিন্তু বেঁচে থাকতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পারবেন আমাদের এ ধরনের ইন্টারফেস চলে আসলে আমরা এখান থেকে করবো। এখন এই পাশে থ্রি ডট একটি অপশন আছে, থ্রি ডট অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন প্রোফাইল নামে একটা অপশন আছে, আমরা প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে দেখুন এই যে কলমের মতন একটা আইকন আছে, কলমের মতন এই আইকনে আমরা একটা ক্লিক করে দেবো। কলমের মতন এই আইকনে ক্লিক করার পর আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স তিনটার ভিতরে যে কোনো একটি আপনি হাতের কাছে নেবেন। নেওয়ার পরে আপনার আইডি কার্ডের যে প্রথম নাম আছে নামের অংশটা এখানে ব্যবহার করবেন এবং এখানে শেষ অংশ ব্যবহার করবেন। অর্থাৎ আমি যদি বলি যেমন আমার নাম শাকিল মণ্ডল, এমডি শাকিল মণ্ডল, তো আমি উপরে লিখবো কি নামের যেহেতু প্রথম অংশ এখানে আমি লিখবো হচ্ছে এমডি শাকিল। আমি আপনাদেরকে একদমই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি একবার দেখে যদি বুঝতে না পারেন তাহলে দ্বিতীয়বার দেখবেন। আর আমি যেভাবে ভিডিওগুলো তৈরি করি আপনাদের মাঝে একটি ভিডিও দেখেই সব কিছু বোঝার কথা, ঠিক আছে? কারণ আমার এমন কোনো অডিয়েন্স নেই যে আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারে না। তো এখান থেকে আমরা এমডি দিলাম উপরে, এখন এখানে আমরা মণ্ডল লিখবো ঠিক সেমভাবে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে জন্ম তারিখটা দেবো, অবশ্যই এটা আপনাকে দিতে হবে এনআইডি কার্ড অনুসারে। তো আমি এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপরে দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমাদেরকে পোস্টাল কোড ব্যবহার করতে হবে। পোস্টাল কোডটা আপনি পাবেন কোথায়? আপনার যে এনআইডি কার্ড বা পাসপোর্ট থাকবে তার এনআইডি কার্ডের পেছনে দেখবেন 4 ডিজিটের একটি এনআইডি আপনার কোড থাকে, ওটা হচ্ছে আপনার পোস্টাল কোড। অথবা আপনার যদি বুঝতে সমস্যা হয় আপনি যে জেলায় অবস্থান করতেছেন ওই জেলার নাম লিখে আপনি গুগলে সার্চ করবেন, যেমন ঢাকা পোস্টাল কোড অথবা মুন্সিগঞ্জ পোস্টাল কোড, এ ধরনের লেখা আপনি সার্চ করবেন, তাহলে আপনার পোস্টাল কোড আপনি পেয়ে যাবেন। যেমন এক্সাম্পল হিসাবে আমার এখানে পোস্টাল কোড আমি 4টা দিয়ে দিলাম, ঠিকানা দিয়ে দিলাম ঢাকা, ঠিক আছে? তারপরে শহর দিবেন, এখানে আপনার ঠিকানা, অর্থাৎ এখানে আপনার জেলার নাম প্রথমে থানার নাম দিবেন, তারপরে জেলার নাম দিবেন, ঠিক আছে? তো এইগুলো সব কিছু কমপ্লিট হলে আপনি এখান থেকে করবেন কি সেভ অপশনে ক্লিক করে দেবেন। শহর মানে হচ্ছে আপনার জেলার নামটা এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেবেন, আপনার প্রোফাইলের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের কিন্তু প্রোফাইল তৈরি করার কাজ কমপ্লিট। এখন আমাদেরকে দ্বিতীয় স্টেপে কী কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আমাদের প্রথম স্টেপের কাজ শেষ, আমাদের প্রোফাইলে দেখতে পারবেন নাম, এগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমাদেরকে এখন এক্সপার্ট অপশন অ্যাপসটা নামাতে হবে। আপনি এক্সপার্ট অপশন অ্যাপসটা নামাবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখুন থ্রি ডট একটি অপশন আছে, থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন লেখা আছে অ্যাপসটি ডাউনলোড করুন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনাকে নিয়ে যাবে প্লে স্টোর থেকে, প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে এই দেখতে পারবেন এক্সপার্ট
এক্সপার্ট অপশন ট্রেডিং নামে মোবাইল অ্যাপস চলে আসছে, আমরা এখান থেকে এটা ইনস্টল করে নেব। আপনি যদি কম্পিউটার ল্যাপটপে করতে চান তাহলে আপনি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবেন, আর যদি আপনার হাতে মোবাইল ফোন থাকে আপনি চাইলে অ্যাপসের মাধ্যমেও কাজ করতে পারবেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারেন। তো আপনি কিসের মাধ্যমে কাজ করবেন এটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। তো এখান থেকে আমরা করবো কি, আমরা এক্সপার্ট অপশন যে অ্যাপসটা আছে এটা কিন্তু ইনস্টল করে নিচ্ছি, আপনারাও সেমভাবে ইনস্টল করে নেবেন। দেখতে পারবেন আমাদের ইনস্টল করার কাজ শেষ। এখান থেকে এটা আমরা সরাসরি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আপনার যে জিমেল এবং পাসওয়ার্ড আছে, জিমেল একটু আগে অ্যাকাউন্ট তৈরি করার সময় যে জিমেল এবং পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছেন ঠিক সেমভাবে সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাপসটা লগ ইন করে নিতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে দ্বিতীয় একটি পথ দেখিয়ে দিচ্ছি। অনেকেই করে কি জিমেল অথবা পাসওয়ার্ড ভুলে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমি ইংলিশটা সিলেক্ট করে নেব। আপনি চাইলে বাংলাটাও সিলেক্ট করে নিতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয়, যেটা বুঝতে আপনার ভালো হবে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে। তো এখান থেকে দেখুন আমরা এক্সপার্ট অপশন অ্যাপস কিন্তু ইনস্টল করে নিয়েছি। এখান থেকে দেখুন স্কিপ নামে একটা বাটন থাকবে, আমরা এখান থেকে সরাসরি স্কিপ করে কনফার্ম করে দেব। এখন দেখুন এখানে উপরে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন নাও, আমরা এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে পেজটা চলে আসবে। এই পাশে দেখুন লগ ইন নামে একটা অপশন আছে, দেখতে পারবেন অনেকে এটা খুঁজে পায় না। দেখুন এখানে দুইটা অপশন আছে, অনেকে এটা ভুল করে, এখানে আছে রেজিস্ট্রেশন, এখানে আছে লগ ইন। তো আপনি যেহেতু অলরেডি আমরা অ্যাকাউন্ট করে ফেলেছি এই জন্য আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দেবো প্রথমেই। এখন আপনি একটু আগেই যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরি করার সময়, ওই জিমেইল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। প্রথমে জিমেইল দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন বাটন আছে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন হয়ে যাবে। তো অনেকেই করে কি পাসওয়ার্ড ভুলে যায়, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। এই পাশে দেখুন নিচে গুগল নামে একটা লেখা আছে, আপনি গুগলের উপরে ক্লিক করতে পারেন। গুগলের উপরে ক্লিক করলে আপনার ফোনে যত জিমেইল আছে সেই জিমেইলগুলো কিন্তু শো করবে। এখান থেকে আমরা একটু আগে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি এই জিমেলটা আমরা এখান থেকে বেছে দিয়ে এখানে একটা টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করে দেব। আমরা একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম ওই অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি আমাদের লগ ইন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার জিমেল এবং পাসওয়ার্ড করে নতুন করে বসানোর কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি মনে করেন আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো, সেক্ষেত্রে জিমেল পাসওয়ার্ড দিয়েও আপনি লগ ইন করতে পারেন। এরকম আসলে এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু সহজেই এখান থেকে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে একদমই সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা সহজেইভাবে এই কথাগুলো বুঝতে পারেন এবং কাজগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে এরকম আসলে আমরা এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, ইংরেজি বা ইংলিশ যেটা আপনি বলেন। তো মোটামুটি কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ। এখন আমাদের করতে হবে কি ডিপোজিট। এখানে আপনি লেনদেন করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, উপায়, এছাড়া অন্যান্য মাধ্যম আছে ক্রিপ্টোকারেন্সি, বাইন্যান্স, বা আপনি চাইলে যদি বাইরের দেশে বসবাস করেন সেক্ষেত্রে ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ব্যাংকের মাধ্যমেও কিন্তু আপনি সরাসরি লেনদেন করতে পারেন। দেখুন আমাদের কিন্তু সরাসরি নিয়ে আসছে ডিপোজিট স্টেপে। তো আমরা এখান থেকে একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে দেখব যে আমাদের অ্যাকাউন্টটা একটু আগে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করেছি আমাদের এনআইডি কার্ড দিয়ে ওই অ্যাকাউন্টটা কি এখানে আসছে কিনা, এই জন্য আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো, তারপরে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবো। দেখতে পারবেন আমাদের কিন্তু আগের অ্যাকাউন্টটাই কিন্তু এখান থেকে চলে আসছে, মানে সব এখান থেকে প্রত্যেকটা যে আমরা যে ঠিকানা দিলাম, জেলা দিলাম, সব কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা করবো কি ডিপোজিট করব। এখন আমাদের ডিপোজিট ছাড়া কিন্তু এখানে ভেরিফাই হবে না। ফার্স্ট স্টেপে এখন আমাকে ডিপোজিট করতে হবে। এখন ডিপোজিট করার জন্য আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো, ট্রেড অপশনে ক্লিক করে দেবো। উপরে দেখতে পারবেন ফিনান্স নামে বা ফাইন্যান্স নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে দেখুন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে উইথড্র। যেহেতু আমরা ফার্স্ট পর্যায়ে এখানে ডিপোজিট করবো এই জন্য আমরা ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলাম। ডিপোজিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ডিপোজিট মেথডগুলো চলে আসবে। আপনি যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। বর্তমানে এখানে অ্যাভেলেবেল আছে বিকাশ, নগদ, এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য। আপনি চাইলে এখান থেকে বিকাশ, নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। এখানে আপনি চাইলে বাংলাদেশি অনেকেই আছে যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করে, তারা বাইন্যান্স এখান থেকে ব্যবহার করতে পারেন। অথবা এখান থেকে আছে আরও ইউএসডিটি আছে, ট্রন আছে, বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, এগুলো ব্যবহার করতে পারেন। যারা বাইরের দেশে বসবাস করেন তারা এখান থেকে ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আপনি যদি বাইরের দেশে বসবাস করেন সেক্ষেত্রে ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো ব্যবহার করতে পারবেন। নিচে দেখতে পারবেন স্কিল নামে একটা পেমেন্ট মেথড আছে, চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন। তো যেহেতু আপনি বাংলাদেশি, তো এখান থেকে আমি বিকাশ এবং নগদ এই দুটো পেমেন্ট মেথড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিপোজিটটা করতে হয়। আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন আপনি যদি ফার্স্ট পর্যায়ে 1400 টাকা ডিপোজিট করেন কোনো বোনাস পাবেন না, ঠিক আছে। আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস আপনাদেরকে দেখিয়েছি এভাবে যদি সর্বনিম্ন আপনি 1400 টাকা ডিপোজিট করতে পারবেন, তবে 1400 টাকা ডিপোজিট করে কিন্তু কোনো বোনাস নেই। আপনি যদি এখানে 2700 টাকা ডিপোজিট করেন ফার্স্ট পর্যায়ে, 2700 টাকা ডিপোজিট করলে আপনি টোটাল এখান থেকে 2700 টাকা বোনাস পাবেন।
2700 টাকা ডিপোজিট করলে 2700 টাকা বোনাস। আপনি যদি 4000 টাকা ডিপোজিট করেন 4000 টাকা বোনাস আসছে, 6700 টাকা ডিপোজিট করলে এক কথায় বলতে গেলে 1400 বাদে এখানে যে কয়টা পেমেন্ট মেথড আছে প্রত্যেকটা পেমেন্ট মেথডে আপনি যে ডিপোজিট করবেন তার 100% বোনাস পাবেন। অর্থাৎ দেখুন এখানে লাস্ট স্টেপে যেটা আছে, আপনি যদি এখান থেকে 13,200 টাকা ডিপোজিট করেন 13,200 টাকা আপনার মেন অ্যাকাউন্টে আপনি বোনাস পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন এখানে আমি দেখাচ্ছি কীভাবে আপনি ডিপোজিটটা করবেন। ধরেন এক্সাম্পল হিসাবে আমি 13,200 টাকা ডিপোজিট করবো, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আরেকটা কথা আছে, আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন কিসের মাধ্যমে, এখানে দেখুন লেখা আছে বিডিটি। আপনি যদি বিডিটির উপরে ক্লিক করেন এখানে দুইটা পাবেন, একটা হচ্ছে ইউএসডি, একটা হচ্ছে বিডিটি। এখন যদি আপনি মনে করেন যে আমার অ্যাকাউন্টে টাকা হিসাবে শো করাবো, সেক্ষেত্রে বিডিটি এটা রেখে দেবেন। আর যদি মনে করেন ডলার রেখে দিব, ডলার হিসাবে শো করাবো, সেক্ষেত্রে আপনি ইউএসডিটিটা রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে বিডিটি এটাই রেখে দেবো। দেওয়ার পরে এখানে আমরা 13,200 টাকা ডিপোজিট করবো, এই জন্য এটা আমরা এখানে সিলেক্ট করলাম এবং নিচে দেখতে পারবেন পে নামে একটা লেখা আছে, পে অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। আমি এখানে ডিপোজিট করবো না, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। আমি তারপরও কীভাবে ভেরিফাই করতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে দেখুন বাঙালি ক্যাশ আছে, অর্থাৎ এখন আমাদের করতে হবে কি, এখানে আমাদের বিকাশ নাম্বারটা লিখতে হবে। আপনি যে নাম্বার থেকে টাকাটা তাদেরকে পাঠাবেন, আপনার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। আমি লিখে দিচ্ছি, আমি এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে নিচে কন্টিনিউ বাটনে আমরা একটা ক্লিক করে দেবো। আপনার যে বিকাশে টাকাটা আছে ওই বিকাশ নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। ভুল বিকাশ নাম্বার যদি দেন তাহলে কিন্তু হবে না। তো এখানে আমাদের বিকাশ নাম্বার দেখতে পারবেন এখানে শো করতেছে। তারপরে এখানে আমরা প্রসেস টু পেমেন্ট এখানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। যে প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনি এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারেন, চাইলে আপনি নগদের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন একই সিস্টেমে। ঠিক আছে, আমি শুধু বিকাশটা দেখিয়ে দিচ্ছি। যদি কারো ডিপোজিট করতে সমস্যা হয়, স্ক্রিনের উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম আইডি থাকবে, আমাদেরকে সরাসরি SMS করে আপনি হেল্প নিতে পারেন। তো আমাদের বিকাশ নাম্বার এখানে শো করতেছে, এখান থেকে আমরা কনফার্মে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখন আমাদের করতে হবে কি, আমাদের এই যে সিম আছে যে নাম্বারটা এখানে ব্যবহার করলাম এই নাম্বারে তারা একটা কোড পাঠাবে, এই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের অলরেডি কোডটা চলে আসছে, আমি এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি 74। আপনারাও ঠিক সেমভাবে এখানে দিয়ে দিবেন। এখানে 6 ডিজিটের কোড যাবে, তো আমরা এখানে এটা দিলাম। তারপর এখন আমাদের যে বিকাশের পিনটা আছে, বিকাশের পিনটা আমরা এখানে টাইপ করব। বিকাশের পিনটা এখানে টাইপ করে দেওয়ার পরে বিকাশের পিনটা এখানে 5 ডিজিট, এটা টাইপ করার পর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। আপনি যখন কনফার্মে ক্লিক করে দিবেন আপনার বিকাশ থেকে 13,200 টাকা মানে যে অ্যামাউন্টটা আপনি দিছিলেন ঠিক সেম অ্যামাউন্টটা আপনার বিকাশ থেকে অটোমেটিক কেটে নেবে এবং কেটে নিয়ে আপনার যে এক্সপার্ট অপশন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে কিন্তু আপনার এটা তারা ডিপোজিট অ্যাক্টিভ করে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ঠিক সেম প্রসেসে আপনি কিন্তু নগদের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আপনার নগদের পেমেন্ট বিকাশের পেমেন্ট সিস্টেম। এবং ঠিকভাবে আপনি যদি সেমভাবে কাজ করতে চান, যদি ইউএসডিটি বা বাইন্যান্স ব্যবহার করেন, সেক্ষেত্রে বাইন্যান্সের মাধ্যমেও কিন্তু আপনি ডিপোজিটটা করতে পারেন। এখান থেকে দেখুন আমরা বাইন্যান্স আছে, বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। আপনি চাইলে ইউএসডিটি আছে, ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে পারেন। মানে যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি কিন্তু এখানে ডিপোজিট করতে পারেন। যেমন এখানে আমি 13,200 টাকা যদি ডিপোজিট করি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, দেখুন এখানে আপনাকে কত ডলার ডিপোজিট করতে হবে। 13,200 টাকার $104.42, কোনো কম বেশি হওয়া যাবে না। এখান থেকে আপনি এটা এখানে চেপে ধরে এটা কপি করে নিতে পারেন অ্যামাউন্টটা। এই অ্যামাউন্টটা কপি করে আপনি বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জার থেকে দিবেন, ওই এক্সচেঞ্জারের ওখানে গিয়ে অ্যামাউন্টের জায়গায় আপনি এই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, অথবা ট্রাস্টেড ওয়ালেট থেকে দিতে পারেন। এই যে এখানে দেখতে পারবেন তারা ইউএসডিটি অ্যাড্রেস দিয়েছে TRC20, এই অ্যাড্রেসে তাদেরকে পেমেন্ট করতে হবে। তো আপনি যদি এখান থেকে এখানে নেটওয়ার্কটা চেঞ্জ করতে চান বা অন্য কোনো পেমেন্ট মেথড ব্যবহার করতে চান, যেমন এখানে আছে আপনার এখানে TRC20 আছে, ইউএসডিটি ট্রন আছে, বিটকয়েন আছে, ইথোরিয়াম আছে, আবার টন আছে। আপনি চাইলে এগুলোর মাধ্যমেও ঠিক সেম প্রসেসে ডিপোজিটটা করে নিতে পারেন। তো আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করে নেবেন আপনার ব্যক্তিগত বিষয়। তো আমি এখানে কিছু পরিমাণ ডিপোজিট করে আপনাদেরকে, আপনি যখনই টাকা ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এবং আপনি যে ইমেলটি ব্যবহার করেছেন ওই ইমেল চেক করবেন, দেখবেন আপনার ইমেলে ডিপোজিট যেটা করছেন তার একটা ইমেল চলে আসছে। দেখতে পারবেন আমাদের ইমেল কিন্তু একটা চলে আসছে যে আমরা যে ডিপোজিটটা করছি ঠিক সেম প্রসেসে আপনার অ্যাকাউন্টে কিন্তু একটা ডিপোজিট, এই যে দেখুন এক্সপার্ট অপশন ডিপোজিট, এই ধরনের কিন্তু একটা ইমেল আপনাকে তারা জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টে তারা ডিপোজিট সাকসেসফুল করে দিয়েছে। এবং আপনি যে ডিপোজিটটা করবেন এটা কিন্তু ইনস্ট্যান্ট, অর্থাৎ সাথে সাথে তাৎক্ষণিকভাবে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো আমরা এখানে একটু ব্যাকে আসবো। ব্যাকে আসলে এখানে আপনাদের আরেকটা স্টেপ এখান থেকে কমপ্লিট করতে হবে। সেটা কি, আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে এবং হচ্ছে আপনার যে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মাধ্যমে আপনি যে হচ্ছে অ্যাকাউন্টটা করলেন ওইটা সাবমিট করতে হবে। কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন এক্সাম্পল হিসাবে এখানে দেখিয়ে দিচ্ছি আমি।
আমি নাম দিয়েছিলাম এমডি শাকিল মণ্ডল। এখান থেকে আমাদের কি করতে হবে, কি এখন আমাদেরকে নাম্বারটা অ্যাড করতে হবে। এখান থেকে আমরা করবো কি 1 থেকে শুরু করে আমাদের যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যে মোবাইল নাম্বারটা আছে আমি মোবাইল নাম্বারটা এখান থেকে ওয়ান থেকে শুরু করে আপনার নাম্বারটা দেবেন যেভাবে আমি দিয়েছি, ঠিক আছে। তারপরে এখান থেকে সেন্ড কোড নামে একটা অপশন আছে, আমরা সেন্ড কোড অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের সিমে একটা কোড আসবে, ঠিক আছে। আমাদের সিমে একটা কোড আসবে, এই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। আমাদের কোড চলে আসছে 4 ডিজিটের কোডটা আমরা এখান থেকে দিয়ে ভেরিফাই নাও এখানে ক্লিক করে দেবো। আমাদের মোবাইল নাম্বার কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। এখন আমাদেরকে পরের স্টেপে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আমরা যে এনআইডি কার্ডের মাধ্যমে এখানে আমরা যে এনআইডি কার্ডটা দিলাম, এখানে যে এনআইডি কার্ডটা ব্যবহার করছি ওই এনআইডি কার্ডের ছবি এখন এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। সেটা কীভাবে, এখান থেকে আপনি এই যে উপরে যে 3 ডট অপশন আছে 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আপনি ডিপোজিটের আগে করতে পারবেন না, এটা আপনাকে ডিপোজিটের পরে করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এই যে প্রোফাইল নামে যে একটা অপশন আছে প্রোফাইল অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে নতুন একটা অপশন চলে এসেছে প্লিজ কনফার্ম ইউর আইডেন্টি। তো আমরা করবো কি কনফার্ম ইউর আইডেন্টি, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এনআইডি কার্ডের ছবিটা এখান থেকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন লেখা আছে পাসপোর্ট, এনআইডি কার্ড আর পাসপোর্ট। তো আমরা করবো কি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা কিসের মাধ্যমে অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করবো, এনআইডি কার্ড, পাসপোর্ট নাকি পারমিট। তো এখান থেকে যেহেতু আমরা এনআইডি কার্ডের মাধ্যমে করবো, বাংলাদেশি বেশিরভাগ ইউজার এনআইডি কার্ড, তাই আমরা এনআইডি কার্ডটা এখানে দেবো। যারা বাইরের দেশে বসবাস করেন এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করে আপনি পাসপোর্টের ছবি দিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখুন পাসপোর্টের ছবি যারা দিতে চাচ্ছেন কীভাবে পাসপোর্টের ছবি তুলতে হবে এখানে কিন্তু তারা লিখে এখানে বলে দিয়েছে, ঠিক সেমভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু এনআইডি কার্ড দেবো এই জন্য আমরা এনআইডি কার্ডের ছবি এখানে আপলোড করে দেবো। এই জন্য এখানে আমরা কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে মুখে বলতেছি, ক্লিয়ারলি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এনআইডি কার্ড যেটা আছে আপনার হচ্ছে স্মার্ট কার্ডের প্রথম দিকের একটা ছবি তুলবেন, পিসের পার্ট যেটা আছে তার একটা ছবি তুলবেন, 2টা ছবি তুলবেন, সামনের পার্টের এবং পিছনের পার্টের 2টা ছবি তুলবেন আপনার মোবাইলের ক্যামেরার মাধ্যমে সুন্দর করে ক্লিয়ার করে, যাতে স্পষ্ট নাম ছবি সব কিছু বোঝা যায়। আপনি যখন 2টা ছবি তুলবেন এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের আপনার স্মার্ট কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট, এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ফাইল। আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথমত অ্যালাউ চাইতে পারবে, পারমিশন চাইতে পারে, আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। এখান থেকে আপনি অ্যালাউ করে দিয়ে এখান থেকে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে প্রথমে আপনার এনআইডি কার্ডের সামনের পার্টের ছবিটা আপনি এখানে আপলোড করে দেবেন। এখানে এই উপরে যেটা আছে উপরে আপনার এনআইডি কার্ডের সামনের পার্টের ছবিটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার এখানে একটু নেট প্রবলেম করতেছে এই জন্য কেটে গেল। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে, এখানে উপরে আপনি করবেন কি এই উপরে দিবেন হচ্ছে সর্বপ্রথম দিবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডের সামনের যে কপিটা আছে, মানে সামনের পার্টের যে ছবিটা তুলছেন সেটা দিবেন হচ্ছে উপরে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দিবেন হচ্ছে আপনার সামনের পার্টের ছবি, প্রথমে এখানে ক্লিক করে সামনের পার্টের ছবিটা আপলোড করে দিবেন এবং এখানে আছে আপনার ব্যাক সাইড, আপনার এনআইডি কার্ডের যে পিছনের পার্টের যে ছবিটা তুলছেন ঠিক সেম প্রসেসে আপনি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার আইডি কার্ডের পিছনের পার্টের ছবিটা এখানে দিয়ে দিবেন। এই 2টা ছবি যখন আপনার আপলোড করা হয়ে যাবে তারপরে দেখতে পারবেন এখানে আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করে এটা আপলোড করে দিবেন। আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা ভেরিফাই চলে যাবে। আমার ছবিটা আমি 2টা এখানে দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের ছবিটা আপলোড করে দিবেন। এখানে দেখুন লেখা আছে ওয়েটিং ফর রিভিউ। এখানে যে লেখাটা আছে এটা আপনার সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার এখানে ভেরিফাইড লেখা চলে আসবে। যদি ভেরিফাইড লেখা না আসে কোনো প্রবলেম হয়, ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম আইডি আছে, যে কোনো এক জায়গায় আমাকে নক করবেন। আমি আপনার কী সমস্যা হয়েছে বা কোনো যদি এখানে যদি রিজেক্ট লেখা আসে তাহলে আমাকে নক করবেন, আর রিজেক্ট লেখা আসবে না, একবারে ভেরিফাই হয়ে যাবে। এখন চলুন, এটা তো আমি ভেরিফাই প্রসেস দেখিয়ে দিলাম, এখন কীভাবে এখান থেকে টাকা উত্তোলন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। টাকা উত্তোলন করার জন্য এখান থেকে ফাইন্যান্স অপশনে ক্লিক করে দেবেন। এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। তারপর আমি উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনি টাকা ডিপোজিট করছেন কিসের মাধ্যমে? আপনি যদি টাকা বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন, বিকাশের মাধ্যমে আপনাকে উত্তোলন করতে হবে। আপনি যদি এখানে দেখুন পেমেন্ট মেথড, উপরে দেখুন বিকাশ আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে বিকাশ আছে, নগদ আছে, এখানে বাইন্যান্স আছে, TRC20 আছে। আপনি যে কোনো পেমেন্ট মেথডে উইথড্র করতে পারবেন। তবে আপনি যদি বিকাশে ডিপোজিট করেন বিকাশেই পেমেন্ট নেবেন, যদি নগদে ডিপোজিট করেন নগদেই উইথড্র নেবেন, যদি বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করেন বাইন্যান্সের মাধ্যমেই পেমেন্ট নেবেন, ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করলে উনি ইউএসডিটির মাধ্যমেই পেমেন্টটা নেবেন এবং এখান থেকে আপনি মিনিমাম 1000 টাকা হলেই উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। এখানে যেমন আপনারা ধরেন বিকাশ দিলেন, আপনার টাকার অ্যামাউন্ট দেবেন 1000। আচ্ছা, এমনিতে আমি দেখি যে মিনিমাম কত উইথড্র, 1400 টাকা, এখন হয়তো বাড়িয়ে যেতে পারে। আচ্ছা, এখান থেকে তথ্যটা ইনকারেক্ট দেখাচ্ছে, আমি নাম্বারটা সঠিকভাবে দিই। আচ্ছা, এখানে আমি নাম্বার দিলাম, টাকার অ্যামাউন্ট দিলাম। এই যে এখানে দেখুন সর্বনিম্ন উইথড্র, আপনি যদি উইথড্র করতে চান তাহলে আপনাকে 1264 টাকা সর্বনিম্ন উইথড্র, ঠিক আছে। আপনার এখানে বিকাশ নাম্বার দিবেন, এখানে আপনার টাকার অ্যামাউন্ট দিবেন,
ঠিক আছে, টাকার অ্যামাউন্টে উইথড্র রিকোয়েস্টে ক্লিক করে দেবেন, 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনার বিকাশে টাকাটা পেয়ে যাবেন। আর পরবর্তী স্টেপে আমরা দেখাবো আপনি কীভাবে এক্সপার্ট অপশন থেকে বেশি বেশি টাকা ইনকাম করতে পারেন, প্রতিদিন 2000, 5000, 10,000 কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব, এবং কীভাবে কোন প্রসেসে কাজ করলে এখান থেকে আপনার রেগুলার আর্নিং হবে সেই সিস্টেমে আমরা দেখিয়ে দিব। আপাতত যে প্রসেসে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম দেখিয়ে দিলাম, ঠিক সেমভাবে একটি করে অ্যাকাউন্ট তৈরি করে রাখুন। আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।